এই গেঞ্জি এইবার এই শুরু করলাম না, বাইতে ফোন মেরে দিছে। কি সংসার করস বেড়া, নিজে গাট্টি বাইন্দা লই নাই ফুরবে, হিডারে বয়বা ভিতরে তুমি বইবা এখানো বাদাম টাদাম দিয়ে আইবা, ফান টান দিয়ে আইবা, আমাদের খাইবা আর তুমি আমাদের ওয়াজ শুনবা। কথা কন ঠিক না বেড়া? কথা বুঝে না, ওয়াজ বুঝে না বেড়া। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কন। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন দিকে। আপনি একটা লারা দেন এইভাবে, মুকুলবার একটা লারা দিয়া দেন, শুভেচ্ছা দিয়ে ঈদের শুভেচ্ছা। মারহাবা জোরে কন। আপনাদের কি কষ্ট হইতাছে? সন্তান দেওয়ার মালিক কেডা? আমি কথা না বললে এই কথাগুলো বুঝবেন না, সুর দিলে হারাই যাবেন গা, মনে রাখতে পারতেন না। এখন যতগুলা কথা বলছি সব মনে থাকবো। যেমন একটা টুকা দেই, বলেন রোজা কি একটা না দুইটা? এই যে মনে আছে না, এটা কিসের রোজা? মহরম আসর। আর কি কিসের রোজা? আসর রোজা। কয়দিন? 2 দিন। কয়দিন? রমজানের রোজার পরে সবচাইতে মর্যাদাবান রোজা কোনটা? আচ্ছা, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ কোনটা? তাহলে এই যে ওয়াজ মুখস্থ হইছে নি, এটার বলে ক্লাস। যদি সুর দিতাম ভুললে দিলেন গইলে, ঠিক নি? বন্ধুরা আমার টান দিলে আমার লগে আপনারা দিলেন গইলে পুরো হোম না স্ট্যান্ডে। গভীর মনোযোগ। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঘরের ভিতরে সন্তান নাই, দিন কাটে রাত কাটে নামাজে নামাজে, এরপর কোনো সন্তান নাই। জবান খুলে বলুন সন্তান দেওয়ার মালিককে। নাই নাই, সন্তান নাই গো। এও আবার একদিন না 2 দিন না, যুগের পর যুগ হয়ে গেল সন্তান নাই। একদিন স্বামী তার স্ত্রীর ডাক দিয়া কই, শোনো না গো, আমাদের ঘরে তো সন্তান নাই, তুমি কি আমার প্রতি রাগ করছো? কেন আপনার প্রতি রাগ করব? এই সন্তান তো দেওয়ার মালিক কেউ না, আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আমার জীবন আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্যে, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার রোজা আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে। যেই ব্যক্তি আল্লাহকে চাই সেই ব্যক্তির কাছে দুনিয়ার চাইতে আমার আল্লাহর রহমতের দাম বেশি। ওই মহিলা ডাক দিয়ে, স্বামী আমি রাগ করব কেন? সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এবার স্বামী স্ত্রীর ডাক দিয়া কয়, শোনো না গো, আজকে চলো না, আমরা রাতের বেলা একটু আমার আল্লাহরে প্রাণ খুইলা ডাকবো। জীবনে অনেক রাত আল্লাহকে ডেকেছি, আজকে মন খুইলা আল্লাহরে একটু ডাকবো। ওই মুহূর্তে স্বামী স্ত্রী একটা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আমার সমাজের ভিতরে শতকরা 99% মানুষ আছে স্বামী স্ত্রী একসঙ্গে মুসল্লাই দাঁড়ায় না, স্বামী স্ত্রী এক ঘরে একটা রুমেই নামাজ পড়ে না। না রে না, মাঝে মাঝে